নমস্কার, ডেইলি উইজডম উইথ মৃগাঙ্কাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো রথযাত্রা। আপনাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমি আর কিয়ানের বাবা আজকে কিয়ানকে স্কুল থেকে নিয়ে গেছিলাম, কারণ কিয়ানের সামনেই এক্সাম শুরু হয়ে যাবে, তাই ওর যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা কালেক্ট করতে গেছি। আর কিয়ানকে নিয়ে ফেরার পথেই কিন্তু কিয়ানের যাওয়ার রাস্তাতেই একটা অ্যাপার্টমেন্ট আছে। সেই অ্যাপার্টমেন্টের নিচে কিন্তু জগন্নাথ দেবের একটা মন্দির আছে। এটা অ্যাপার্টমেন্টেরই মন্দির। প্রতিবার জগন্নাথ দেবের বিভিন্ন উৎসব কিন্তু এখানে পালন হয়, আমি দেখেছি। আগেরবার স্নানযাত্রায় এসেছিলাম, কিন্তু এবার আর স্নানযাত্রায় আসতে পারিনি। তাই রথযাত্রার দিন আজকে কিন্তু এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার দেখো পুজো হয়েছে। খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে, আর পাশে রথটাকেও সাজিয়ে রাখা হয়েছে। তাই আমরা এসে কিন্তু এখানে জগন্নাথ দেবের দর্শন করলাম। তারপর এখানে দর্শন করে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। আর বাড়ি এসে কিন্তু কিয়ানকে স্নান করে খাইয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম তোমাকে আজকে আর ঘুমোতে হবে না, তুমি বরঞ্চ স্যার যে ড্রয়িংটা দিয়ে গেছে সেটা কিন্তু তুমি কমপ্লিট করে নাও, কারণ সামনে এক্সাম, বিকেলবেলা পড়তে হবে। তাই ড্রয়িংটা এখন করে নিলে কিন্তু বিকেলবেলাও পড়তে পারবে। তাই কিয়ান বসে বসে কিন্তু স্যার যে ড্রয়িংটা দিয়েছিল সেটা কিন্তু কমপ্লিট করছিল। আর সন্ধেবেলা কিন্তু আমি পুজোতে বসেছিলাম। এখানে ঠাকুরকে আমি ফুলমালা দিয়ে আগে সাজিয়ে নিয়েছি, আর ফল প্রসাদ যেটুকু ছিল সেটুকু কেটেছি, আর মিষ্টি এনেছিল হাজব্যান্ড। কিছু কিছু মিষ্টি আনতে বলেছিলাম, তাই এই অমৃতি, তারপর লাড্ডু, এই সকল দিয়েই কিন্তু আমি ঠাকুরকে এবার পুজো করেছিলাম। আর ঠাকুরকে এবার আর কোনো রকম ভোগ বানিয়ে দিতে পারিনি, কারণ সামনেই কিয়ানের পরীক্ষা, আর আমিও একটু ব্যস্ত ছিলাম। সে কারণে আর ঠাকুরের ভোগের জোগাড় এবার আর করতে পারিনি। শুধুমাত্র ফল মিষ্টি দিয়েই কিন্তু আমি এখানে জগন্নাথ দেবকে পুজো করেছি। আর এখানে প্রসাদ সাজিয়ে নেওয়ার পর কিন্তু আমি আরতিও করে নিয়েছিলাম। সেই আরতির ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, কারণ সেটা আমি ভিডিওটা অন করেছিলাম, কিন্তু কোনো রকমের ভিডিওটা অফ হয়ে গেছিলো, তাই সেটা কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই সকল করতে করতে কিন্তু বাইরে দিয়েও একটা রথ যাচ্ছিলো। আর পুজো হয়ে যাওয়ার পর আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রথ যাচ্ছিল। ছোটোখাটো তো অনেক রথই যায়, কিন্তু এবার একটা বড় রথ আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। সেটা কিন্তু আমি, কিয়ানের বাবা, মা সবাই মিলেই কিন্তু টেনে এসেছিলাম। আর তারপর পুজোর পর পাঁপড় ভেজেছিলাম, আর সেইটা আমরা বিকেলবেলা সবাই মিলে কিন্তু খেয়েছি। আর আজ
আজকের এই ভিডিওটা হলো উল্টো রথযাত্রার ভিডিও। আমি মাঝখানে আর কোনো ভিডিও বানাতে পারিনি, সেই কারণে এই দুটো ভিডিওকে আমি একসঙ্গেই এডিট করে পোস্ট করছি। আর উল্টো রথের দিনও কিন্তু কিয়ানের স্কুল ছিল, কিন্তু কিয়ান স্কুলে যেতে পারেনি, কারণ আগের দিন রাত্রে কিয়ানের একটু জ্বর এসেছিল, তাই আজকে কিন্তু আমরা কিয়ানকে আর স্কুলে পাঠাইনি। আর সকালবেলা হাজব্যান্ডকে বাজার করতে পাঠিয়েছিলাম, আর হাজব্যান্ড কিন্তু সকালবেলায় ফুল মিষ্টি এই সমস্ত কিছু কিনে এনেছিল। এবার আর জগন্নাথ দেবকে কোনো রকম ফল দিইনি আমি উল্টো রথে, শুধুমাত্র কিন্তু মিষ্টি দিয়েই কিন্তু জগন্নাথ দেবকে পুজো করেছিলাম। তাই হাজব্যান্ড সকাল সকাল গিয়ে মালা মিষ্টি সমস্ত কিছু কিনে এনেছিল, তারপর আমি সন্ধ্যের দিকে কিন্তু পুজোটা শুরু করেছি। আর এখানে আমি সমস্ত মিষ্টি সাজিয়ে নিয়েছি ঠাকুরের সামনে। দেখো এখানে অনেক ধরনের মিষ্টি হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, ও সমস্ত কিছুই নিয়ে এসেছিল। আর ঠাকুরকে নোনতার মধ্যে নিমকি আর গজা আর ভেজিটেবিল চপ এই সমস্ত কিছু দিয়েই কিন্তু এবার ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। আর তারপরেই আরতি করে নিয়েছিলাম। এখানে হাজব্যান্ড ধূপ জ্বালিয়ে দিচ্ছে, আর যেহেতু ধুনো জ্বালাবো না, কিয়ানের একটু অসুবিধে হয়, সেই কারণে এই যে ধূপ কাপগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু আমি পুজোর সময় ইউজ করি। আর এবার কিন্তু ঠাকুরকে আমি আরতি করে নেব।
রথযাত্রা।